আচ্ছা দেখো, 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? আচ্ছা, জিনিসটার ক্রয় মূল্যটা কত আছে বলো তো? ক্রয় মূল্যটা কত আছে বলো? টাকা। ক্রয় মূল্যটা আছে 150 টাকা। ক্রয় মূল্য কত? 150 টাকা। 150 টাকা। 30% লাভে বিক্রি করছে। আচ্ছা তুমি বলতে পারবা যে 30% লাভ কথাটার মানে? স্যার 100 টাকায় 30 টাকা লাভ। মানে 100 টাকায় 30 টাকা লাভ হয়। 100 টাকায় 30 টাকা লাভ। আমরা এই ধরনের অঙ্ক করার সময় অলওয়েজ ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরবো। কি ধরবো বলতো? ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরবো। আমরা লিখবো মনে করি ক্রয় মূল্য 100 টাকা। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে 30% লাভ মানে 30 টাকা বেশি দামে বিক্রি করছে। বেশি দামে বিক্রি না করলে কি লাভ হবে? নো স্যার। লাভ মানে বুঝতে হবে ওটা বেশি দামে বিক্রি করছে। তাহলে আমরা লিখবো 30% লাভে বিক্রয় মূল্য। তাহলে 100 যোগ 30 টাকা সমান 130 টাকা। এই লাইনটা বুঝতে পারছো? জি স্যার। এটা আমরা অলওয়েজ লাভ ক্ষতির সব অঙ্কে এই দুইটা লাইন থাকবেই। লাভ হইলে লাভ লিখবো, ক্ষতি হইলে ক্ষতি লিখবো। লাভ হইলে যোগ করবো, ক্ষতি হইলে বিয়োগ করবো। ওকে? তাহলে জিনিসটা কি, ক্রয় মূল্য কত? 100, বিক্রয় মূল্য কত? 130। এখন আমাদেরকে কি বের করতে বলছে? কত দামে বিক্রয় করলে। কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। আমরা লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। 130 টাকা। বুঝা গেছে? জি স্যার। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় বিক্রয় মূল্য কম হবে না বেশি হবে? স্যার কম হবে। কম হবে। তাহলে 130 উপরে চলে যাবে। উপরে 130 আর নিচে 100। Yes. অতএব ক্রয় মূল্য 150 টাকা হলে বিক্রয় মূল্য 130, এটা বেশি হবে, গুণন 150 আর নিচে হলো 100। জি স্যার। এখন আমরা এটা কি করব? কাটাকাটি করব। শোনো, কাটাকাটিটা বলি। শূন্য শূন্য কাটাকাটি করা যায়। জি স্যার। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অনেকে এটাকে ভুল ধরে। তো আমরা শূন্য শূন্য কাটাকাটি করলাম না, কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, আমরা 10 দিয়ে ভাগ করি। তো 10 দিয়ে 10 কে 100 কে ভাগ করলে কত হয়? 10 হয়। 10। আর 10 দিয়ে 150 কে ভাগ করলে কত হয়? 15 হয়। আবার এই 10 দিয়ে এদিক দিয়ে ভাগ করো। 10 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? 1 হয়। 10 কে 10 1। 10 দিয়ে 130 কে ভাগ করলে 13 হয়। 15 আর 13 গুণ করো তো কত? 15 আর 13 গুণ করো। 13। এটা 15 আর 13 গুণ করে কত হয় বলো? 185। 185। একজন বলছে 95, একজন 195। দেখো চেক করো। 195 টাকা। আবার গুণটা চেক করো। আবার চেক করো। চেক করে বলো তোমরা গুণটা করতে এতক্ষণ সময় নিচ্ছ কেন? স্যার 195 হবে। ওকে, থ্যাংক ইউ স্যার 195। ওকে। স্যার ওইদিকে একটু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না? দাঁড়াও। ওকে, এবার ঠিক আছে। উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল ৭৬,৩৫০ জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেল। বর্তমানে ওই উপজেলায় জনসংখ্যা কত? মানে আগে কিন্তু ৭৬,৩৫০ জন ছিল, জি স্যার। তার মধ্যে 4% অন্যখানে চলে গেছে। 4% অন্যখানে চলে গেছে। জি স্যার। পানির উচ্চতা বাড়ছে, বন্যার মতো দেখা দিছে, এই জন্য অন্যখানে চলে গেছে, বাড়িঘর ডুবে গেছে। 4% মানে কি? 4% চলে গেছে এর মানে কি?
100 ভাগের 100 জনের মধ্যে 4 জন চলে গেছে 100 জনের মধ্যে 4 জন চলে গেছে, ঠিক আছে? 100 জনের মধ্যে 4 জন চলে গেছে। চলে গেছে তাহলে আমরা ওই কথাটা লিখবো এইভাবে, 100 জনের মধ্যে 100 জনের মধ্যে অন্যত্র চলে যায় কতজন? স্যার 4 জন অতএব 1 জনের মধ্যে অন্যত্র চলে যায়, উপরে 4 নিচে 100। জি স্যার। অতএব কতজন এখানে দেখো তো? স্যার 76,250 জন ৭৬,৩৫০ জনের মধ্যে অন্যত্র চলে যায়। 4 গুণন ৭৬,৩৫০ বাই 100। নিচে 1। এখন আমরা কাটাকাটি করব, দেখো কাটাকাটি করব। শেষে যদি শূন্য থাকে 10 দিয়ে ভাগ যায়, কি বলছি? শেষে থাকে তাহলে 10 দিয়ে ভাগ এটা যায়। 10 দিয়ে ভাগ যাবে, এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10 10 100, 10। আর জি, এইটাকে যদি 10 দিয়ে ভাগ করো, ওই শেষের শূন্যটা বাদ দিলে যা হয় জি স্যার জি স্যার। 8,632 আচ্ছা দেখো, আবার দেখো, এইটা শেষে 5 আছে, এইটা শেষে 0 আছে, 5 দিয়ে ভাগ যায় কত? 5 দিয়ে দেবেন 5 5 দিয়ে দিয়ে। 5 দিয়ে যদি এটাকে ভাগ করো 2 হয়, 5 দুগুণা 10। আর 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? ভাগ করবা অন্য জায়গায় ভাগ করবা, আমি মুখে মুখে করছি। 5 একে 5, 5 5 5 দুগুণা 10, 5 7 35, 1527 হবে। আমি 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে এটাকে ভাগ করে 2 হয়েছে, এটাকে ভাগ করে 1527। এখন দেখো এখানে 2, এখানে 4, 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 2 কে ভাগ করলে 2 একে 2 আর 2 2 দিয়ে এখন 2 দিয়ে গুণ করো, 7 দুগুণা 14, 14 4 হাতে 1, 2 দুগুণা 4 আর একে 5 হাতে নাই, 5 দুগুণা 10, 10 এর 0 হাতে 1, 2 একে 2 আর একে 2। স্যার 354 চলে গেল 3054 জন। 3054 জন। লোক সংখ্যা ছিল এইটা ৭৬,৩৫০। জি স্যার। অন্যত্র চলে গেছে 3054 জন। তাহলে বর্তমানে ওই গ্রামে কতজন? অতএব বর্তমানে ওই গ্রামে জনসংখ্যা আছে কতজন? ওইটা বিয়োগ করবো আমরা। ৭৬,০০০ 350 বিয়োগ 3054 এতজন। জি স্যার উত্তর হবে 73,296 296 96 হবে এতজন, বাস, শেষ শেষ শেষ। ওকে ফাইন। আমি সময় নষ্ট করব না, যারা বুঝো নাই, আপাতত যারা বুঝো নাই তাদের সাথে আমি কোনো কথা বলবো না। এত সোজা অঙ্ক যারা বুঝে না তারা অনলাইনে ক্লাস না করাই ভালো, ঠিক আছে? আমাদের এই যে এতগুলো মানুষ হাত তুলে থাকে, আমাদের ডিস্টার্ব হয়, হ্যাঁ, সময় নষ্ট হয়। এতে করে হয় কি, যারা খুব অ্যাক্টিভ তারা খুব মন খারাপ করে যে স্যার এইভাবে আপনি স্টুডেন্টদের সাথে সময় নষ্ট করছেন, কথা বলে সময় নষ্ট করছেন কেন? এই সময়ের কিন্তু মূল্য আছে, বুঝছো না? এই সময়টার মূল্য আছে, সময়টা নষ্ট করা যাবে না। তার চেয়ে বরং আমরা সামনের দিকে আগাই, জি স্যার সামনের দিকে আগাই। যারা হাত তুলবে আমি ক্লাস থেকে বের করে দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? এখানে দুইটা জিনিস বলছে, মুনাফা সহ আসল, মানে মুনাফা বাইর করতে বলছে আসল এবং ওইটা সহ, আসলটা সহ ওইটা কত হবে এইটা বের করতে বলছে। জি স্যার আসল কিন্তু দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? আসল দেওয়া আছে 600 টাকা তাহলে আমাদের আগে মুনাফাটা বের করব, তারপরে মুনাফার সঙ্গে আসলটা যোগ করে দিব, আমাদের মুনাফা সহ আসল হয়ে যাবে। তাহলে আমাদের এখন টার্গেট হলো মুনাফা বের করা। কি কি টার্গেট বলো তো? হ্যাঁ মুনাফা বের করা। আচ্ছা, এখানে মুনাফার হার দেওয়া আছে 5%। 5% মুনাফার হার, এই কথাটার মানে কি বলতে পারবা? এওতি এক বছরে 100 জনের মধ্যে 100 ভাগের মধ্যে 5 ভাগ। 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। এইটার মানে হলো 100 টাকার বছর মুনাফা 5 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। মুনাফা 5 টাকা। 5 টাকা। 5 টাকা। অতএব 1 টাকা 1 বছরের মুনাফা কম হবে, তাহলে করে 5 নিচে 100। অতএব দেখো 600 টাকার
600 টাকার 1 বছর মুনাফা কম হবে না বেশি হবে? স্যার বেশি হবে। বেশি হবে 600 তাহলে গুণ হয়ে যাবে। এখানে কিন্তু 5 বছরে বলছে তাই না? অতএব স্যার 5 বছরে 600 টাকার 600 5 টাকা বছরের মুনাফা, 5 বছরের মুনাফা কত হবে দেখো? আচ্ছা 5 গুণন 600 নিচে আছে 1 বছরের মুনাফা যত হবে 5 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে, বেশি হইলে গুণ জি হবে। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝতে জি পেরেছি। স্যার বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার কাটাকাটি করে দেখো, কাটাকাটি খুবই সহজ। এই দেখো এই দুইটা 100 দিয়ে ভাগ যায় না? জি জি স্যার। স্যার 100 দিয়ে 100 কে ভাগ করলে 1 হয়, আর 100 দিয়ে 600 কে ভাগ করলে 6 হয়। 6 হবে। এখন গুণ করো 5 আর 6 5 6 30, 30 কে আবার 5 দিয়ে গুণ করো 150, জি স্যার জি স্যার। 150। তাহলে এটা কি বের হইলো বলো তো? স্যার মুনাফা বের হয়েছে। মুনাফা বের হইলো। কিন্তু আমাদেরকে বলছে যে মুনাফা সহ আসল কত হবে, কত হবে? মুনাফা সহ আসল কত হবে। আসল তাহলে অতএব মুনাফা সহ আসল, অতএব মুনাফা সহ সহ আসল। সহ আসল আসল। তাহলে কত হবে? আসল যোগ মুনাফা। এখন মুনাফাটা আগে লিখি, আসলটা পরে লিখি, কোনো সমস্যা নেই। 600। এত টাকা, বা আসলটা তুমি সামনে লিখতে পারো, তাতে কোনো স্যার সমস্যা। 750 টাকা। তোমরা কি এইটুকু বুঝছো না বুঝো নাই? স্যার বুঝতে পেরেছি। জি স্যার যারা বুঝেছি বুঝে নাই কোনো সমস্যা নাই, আমি রেকর্ড ক্লাস পাঠিয়ে দিচ্ছি একটু পরে। রেকর্ড ক্লাসটা আরেকবার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। ওকে, একটি জুতার দোকানে 26% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। 26% ছাড় মানে জুতার যে দাম আছে সেখানে 100 টাকায় 26 টাকা করে কম দামে জুতাগুলো বিক্রি করবে, মানে জি, অরিজিনাল স্যার। মূল্যের চেয়ে 26 টাকা কমে জুতাটা বিক্রি করবে। জি স্যার। জি স্যার মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 ও 3180 টাকায় কিনে। প্রথম জোড়া কিনছে 2590 টাকায়, দ্বিতীয় জোড়া কিনছে 3180 টাকায়। 160 টাকায়। ক নম্বর বলছে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য কত? আচ্ছা আমরা একটা একটা করে করব, হ্যাঁ ক নম্বরটা করছি। প্রকৃত মূল্য কত? আমরা ধরি প্রথম জোড়া জুতার, ধরি ওই প্রথম যে জোড়া জুতা জুতার মূল্য প্রকৃত মূল্য প্রকৃত মূল্য মূল্য 100 টাকা। প্রকৃত মূল্যটাকে আমরা ধরলাম কত টাকা? 100 টাকা। 100 টাকা, মানে অরিজিনাল দাম হইলো 100 টাকা। আমরা ধরে নিলাম যে জুতার অরিজিনাল দামটা হইলো 100 টাকা। 100। দাঁড়াও তো, একটু জুমটা বেশি হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, সাইডে চলে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ধরি প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য 100 টাকা। 100 টাকা। আচ্ছা, তাহলে এখন এখানে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? স্যার 26%। 26% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 26। যেহেতু ছাড় মানে দামটা কম নিবে তাই না? জি স্যার হয়েছে স্যার 74 টাকা। 100 বিয়োগ 26 স্যার জি 74। স্যার কত? 74। 74 টাকা। 74 টাকা 74 টাকা, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার তাহলে জুতার প্রকৃত মূল্য মনে করো 100 প্রথম জোড়া, এবং 100 টাকা বিক্রয় মূল্য হইলো 74। 74 আমাদেরকে টাকা। কিন্তু প্রকৃত মূল্য বের করতে বলছে। কি বের করতে বলছে? স্যার প্রকৃত মূল্য। আমাদেরকে প্রকৃত মূল্যটা বের করতে বলছে, তাই না? জি স্যার। আমাদেরকে প্রকৃত মূল্য বের করতে বলছে। তাহলে যেটা বের করতে বলবে ওইটা আমরা ডান সাইডে লিখবো, ওই সাইডে লিখবো। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য টাকা হলে। বিক্রয় মূল্য কত হলে বলো তো? 74 টাকা। 74 টাকা হলে। 74 টাকা হলে 74 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। প্রকৃত মূল্য 100 টাকা। প্রকৃত মূল্য কত? 100 টাকা। 100 টাকা 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য মূল্য উপরে 100 স্যার, নিচে যাবে 74। উপরে 100 নিচে 74। জি স্যার এই বিক্রয় মূল্য কত আছে ওখানে? স্যার স্যার 2590 টাকা।
2590 টাকা। 2590 টাকা হবে। জি স্যার। এটা হচ্ছে 100 গুণন 2590 আর নিচে হইলো 74। জি স্যার। এখন আমাদের কাটাকাটি করার পালা, তাই না? জি স্যার। কাটাকাটি করার পালা। 74 দিয়ে কি উপরের সংখ্যাটাকে ভাগ যায়? দেখো আমি বলি কাটাকাটিটা একটু বড় করে দেখাই তোমাদের। কাটাকাটি স্যার। মানে ভাগ করা। কাটাকাটি মানে কি? ভাগ করা। এমন একটা সংখ্যা খুঁজো যেই সংখ্যা দিয়ে এইটাকে এবং এইটাকে ভাগ যায়। স্যার 35। দাঁড়াও আমি বলি 74। 74 দিয়ে ভাগ যায়। কত দিয়ে ভাগ যায়? 74। 74 দিয়ে ভাগ যায়। বলো তো 74 দিয়ে কি 74 কে ভাগ যায় না? জি স্যার। জি স্যার। 74 দিয়ে 74 কে ভাগ করলে কত হয়? 1। এই যে 1 লিখলাম। এখন জি এই স্যার। 74 দিয়ে তুমি এইটাকে ভাগ করো। স্যার 35। 74 দিয়ে ওইটাকে তুমি ভাগ করবা, অন্য জায়গায় রাফ করবা। 35 জি স্যার। 35 হবে। 25 হবে। জি স্যার। 35 হবে। আবার বলছি 74 দিয়ে 74 কে ভাগ করলে 1। আবার 74 দিয়ে এইটাকে ভাগ করলে 35। এখন তুমি জি। 35 আর 100 গুণ করো 35। 3500। অতএব প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য, অতএব 30 টাকা। প্রথম জোড়া প্রথম জোড়া জুতার জুতা প্রকৃত মূল্য মূল্য প্রকৃত মূল্য মূল্য প্রকৃত মূল্য 3500 টাকা। জি জি স্যার। স্যার। এইটা কি বুঝতে পারছো না বুঝো নাই? স্যার বুঝতে জি স্যার। পেরেছি। একইভাবে আমরা দ্বিতীয় জোড়া জুতার বের করব। দ্বিতীয় জোড়া জুতা, ঠিক আছে? দ্বিতীয় জোড়া এখানে এই সাইডে করি এটা, হ্যাঁ? আবার ধরি, দেখো আবার ধরি দ্বিতীয় জোড়া জুতার দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত জুতা মূল্য 100 টাকা। প্রকৃত মূল্য 100 টাকা। মূল্য 100 টাকা। কত পার্সেন্ট কম? 26% ছাড়। 26% ছাড়ে ছাড়ে বিক্রয় মূল্য সমান কত? 100 বিয়োগ 100 বিয়োগ 26 26 টাকা। 74 টাকা। আচ্ছা, তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য 74 টাকা হলে বিক্রয় মূল্য 70 টাকা হলে প্রকৃত মূল্য টাকা হলে প্রকৃত মূল্য প্রকৃত মূল্য 100 টাকা। 100 টাকা। 100 টাকা। আচ্ছা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য কত? উপরে 100 নিচে 74। অতএব বিক্রয় মূল্য কত? স্যার বিক্রয় মূল্য 3108। 3108 টাকা হলে। 3108 টাকা। আচ্ছা, তাহলে কত হবে এখানে? 100 100 গুণ 3108 নিচে 74। এইবার কাটাকাটি করলে কত হয়? 74 দিয়ে কি উপরেরটাকে ভাগ যায়? 74 কি 74 দিয়ে ভাগ যায়? স্যার যায়। আচ্ছা, তাহলে কাটাকাটি দেখো, আমরা 74 দিয়ে কাটবো এবারও। কত দিয়ে কাটবো? 74 দিয়ে। 74 দিয়ে 74 দিয়ে জি স্যার। 74 কে ভাগ করলে 1 হয়। এক আর হয়। এইটাকে ভাগ করলে কত হয় বলো তো? স্যার 42। 42। 42। আবার বলছি 74 দিয়ে 74 কে ভাগ করলে 1 হয়। 74 দিয়ে 108 কে ভাগ করলে 42 হয়। 42 আর 100 গুণ করো, 4200। 4200। অতএব দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য 4200 টাকা। জোড়া জুতার জুতার প্রকৃত মূল্য 4200 টাকা। প্রকৃত মূল্য মূল্য 4200 টাকা। 4200 4200 টাকা। বুঝছো না বুঝো নাই? স্যার বুঝতে স্যার বুঝেছি। তাহলে দুই জোড়া জুতারে প্রকৃত মূল্য আমরা পেরেছি। পেয়ে গেলাম। আচ্ছা, ওকে। এখন খ নম্বর বলছে জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। আচ্ছা, এটা ক নম্বরটা আগে আলাদাভাবে পাঠিয়ে দিব তোমাদের, তারপরে খ নম্বরটা আলাদাভাবে পাঠিয়ে দিব। আচ্ছা, এটা হলো ক নম্বর। হ্যাঁ, খ জি নম্বরটা স্যার। কোথায় করি? একটু নিচের দিকে করলে হবে। আচ্ছা, নিচে করি। এটা ক নম্বর, এখানে একটা দাগ দিই, দাঁড়াও। ক নম্বর এখানে একটা দাগ দিয়ে রাখি, এটা ক শেষ। এখন আমরা খ নম্বরটা করবো। হ্যাঁ,
ক নম্বরটা এখানে করি। আচ্ছা, প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য কত ছিল? স্যার 3500 3500 টাকা। 3500 টাকা। প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য কত? 3500 টাকা 3500 টাকা। কিন্তু সে জুতাগুলো কিনছে কত টাকা দিয়ে? স্যার স্যার 2590 590 টাকা দিয়ে। দেখো, প্রথম জোড়া জুতার অরিজিনাল দাম হইলো 3500 টাকা প্রকৃত মূল্য, কিন্তু সে কিনছে 2590 টাকা দিয়ে, তাই না? জি তাহলে সে স্যার এখানে কত টাকা ডিসকাউন্ট পাইছে, কত টাকা ছাড় পাইছে, এটা কেমনে বের করবো? স্যার বিয়োগ বিয়োগ স্যার বিয়োগ করে বিয়োগ করে, ইয়াস, বিয়োগ করে। তাহলে আমরা লিখবো প্রথম জোড়া জুতায় ছাড় পায়, কি লিখবো? প্রথম জোড়া জুতাই ছাড় পাই। প্রথম জোড়া জুতায় ছাড় পাই ছাড় পাই কত? 3500 বিয়োগ 2590, 2590। বিয়োগ করো তো কত হয়? স্যার 910। 910 টাকা। 910 টাকা মানে জুতার অরিজিনাল দাম ছিল 3500 টাকা, কিন্তু জি সে স্যার। জুতাগুলো কিনছে কত টাকা দিয়ে? 910 টাকা। 2590। আচ্ছা, দ্বিতীয় জোড়া জুতায় ছাড় পায়, দ্বিতীয় জোড়া জুতায় ছাড় পাই ছাড় পায়। আচ্ছা, দ্বিতীয় জোড়া জুতার অরিজিনাল দাম হলো 4200 টাকা, সে কিনছে 3108 টাকায়, তাহলে কত টাকা ছাড় পাইলো? 4200 বিয়োগ 3108 কত হয় বিয়োগ করলে? স্যার 1092। 1092 এত টাকা। আচ্ছা, তাহলে এইখানে সে ছাড় পাইছে 910, এখানে পাইছে 1092, তাহলে দুই জোড়া জুতায় মোট কত টাকা ছাড় পাইলো? স্যার অতএব দুই জোড়া জুতায় জুতায় মোট ছাড় পাই ছাড় পায় 910 যোগ 1092। আচ্ছা, 2002 টাকা। 2002 বুঝছো না বোঝো নাই? স্যার বুঝেছি। বুঝেছো? জি স্যার। আচ্ছা, যাই হোক, এইটা আমি এখানে সাইডে দেখাই। আচ্ছা, এটা এইভাবে পাঠিয়ে দিব, তাহলে তোমাদের তুলে নিতে সুবিধা হবে। হ্যাঁ, একটু বড় করে দিই, আর একটু বড় করে দিই, তাহলে তোমাদের তুলতে সুবিধা হবে। প্রশ্নটা একটু ছোট করে থাকলে অসুবিধা নেই, উত্তরটা বড় করে দিলাম, হ্যাঁ, যাতে তোমাদের লিখে নিতে কোনো সমস্যা না হয়। ওকে স্যার ওকে, সৌধ দেখো, মতিন সাহেবের মাসিক আয় 55,500 টাকা, তার মধ্য থেকে তিনি 13,875 টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। কবির সাহেবের মাসিক আয় 48,000 টাকা এবং তিনি বাড়ি ভাড়া বাবদ 14,400 টাকা ব্যয় করেন। তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরায় প্রকাশ করি। দুইজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন? এই অঙ্কটা আমরা দুইবার করব। কয়বার করব সৌধ? দুইবার। আমরা এখন করব প্রথম নিয়ম, ঠিক আছে? প্রথমে যেটা করব এটা হইলো প্রথম নিয়ম। স্যার এটা কি ওইভাবে হবে? এই অঙ্কটা আমরা দুইবার করব, একবার ঐকিক নিয়মে করব, একবার ঐকিক নিয়ম ছাড়া শর্টকাট করব, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। প্রথমে হলো মতিন সাহেব, ঠিক আছে? কোন মতিন সাহেবের মাসিক আয় সাহেবের, দেখো মাসিক আয় কত আছে? 55,500 টাকা। মতিন সাহেবের লেখা লিখে আমি একটা কমা দিলাম, নিচে লিখবো মাসিক আয়, মাসিক আয় 500 টাকা 55,500 টাকা টাকা হলে বাড়ি ভাড়া বাবদ ব্যয়, করেন। বাড়ি ভাড়া বাবদ বাবদ ব্যয় করেন ব্যয় করেন। ব্যয় ব্যয় করেন ব্যয় 13,875 টাকা। করেন কথাটা লিখিও না, হ্যাঁ, এইভাবে লিখিও ওকে স্যার যে মাসিক আয় এত টাকা হইলে বাড়ি ভাড়া বাবদ ব্যয় এত টাকা। শতকরায় প্রকাশ করতে বলছো তো 100 টাকায় কত, ওইটা বের করতে হবে।
জি স্যার। অতএব মাসিক আয় 1 টাকা 1 টাকা হলে বাড়ি ভাড়া বাবদ ব্যয় এত উপরে দেখা উপরে যাবে আর এইটা নিচে আসবে। 500 ঠিক আছে? 55,500 টাকা। অতএব 100 টাকা শতকরা বলছে না, এই জন্য 100 টাকা। জি স্যার। কত হবে? উপরে স্যার, যাবে উপরে কত? 13,175 গুণ 100 নিচে 13,175 গুণ 100 নিচে যাবে 5,050। 15,500। এখন আমরা কাটাকাটি করব, 100 দিয়ে ভাগ করব। এই যে শূন্যগুলো কেটে দাও, এই শূন্যগুলো কেটে দাও, মানে 1 দিয়ে কাটা মানে 100 দিয়ে ভাগ। ঠিক আছে? আচ্ছা, শূন্য স্যার। কেটে দিলে এখানে কি থাকে বলো তো? 1 থাকে। 1 আর এখানকার শূন্যগুলো কেটে দিলে এখানে কি থাকে? 555 থাকে। কত থাকে? 555। এইটুকু বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার। এখন 555 দিয়ে এইটাকে ভাগ করলে 1 হয়, উপরেরটাকে ভাগ করলে কত হয় বলো? 555 দিয়ে উপরেরটাকে ভাগ করলে কত হয় বলো? 13,875। ওইটাকে স্যার 500 হ্যাঁ 25। 25। দেখো, এটা দিয়ে 555 দিয়ে আমরা ভাগ করব, এটাকে ভাগ করলে 1 হবে। জি ওই স্যার। 55 দিয়ে যদি এইটাকে ভাগ করো 25 হবে। স্যার 25। আচ্ছা, তাহলে কি হলো? এই 1-এর কোনো মূল্য নাই, তাহলে জি 25 স্যার। 25 টাকা। বুঝছো? আচ্ছা, জি তাহলে স্যার। তাহলে মতিন সাহেবেরটা হয়ে গেল 25 টাকা, 100 টাকায় 25 টাকা। ঠিক আছে? আচ্ছা, জি। তারপরে গেল আরেকজনের নাম কি বলতো? কবির সাহেব। কবির। কবির সাহেব। কবির সাহেবের, এখন কবির সাহেবেরটা বের করি। কবির কবির সাহেবের মাসিক আয় না সাহেবের, দেখো কবির সাহেবের এই কমাটা দেওয়ার দরকার নাই, আমরা এইখানে কমা দিব। মাসিক আয় কত বলতো? মাসিক আয় 48,000 টাকা। 48,000 টাকা। 48,000 মাসিক টাকা। আয় 48,000 টাকা হলে বাড়ি ভাড়া বাবদ ব্যয়। বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া। ভাড়া 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 ব্যয় বাবদ 14,400 টাকা। ব্যয় কত? 14,400 টাকা। 400 টাকা। 14,400 টাকা। অতএব মাসিক আয় 1 টাকা 1 টাকা। হলে বাড়ি ভাড়া বাবদ ব্যয় বাবদ ব্যয় 440 নিট 48,000। 48,000 টাকা। অতএব মাসিক আয় 100 টাকা হলে 100 টাকা হলে বাড়ি ভাড়া বাবদ ব্যয় গুণ 100 48,000। 48,000। আচ্ছা, এখন কাটাকাটি করবো। দেখো কাটাকাটি করবো, দেখো একটু বড় করে নিই। দেখো, আমরা প্রথমে শূন্যগুলো কাটবো। মনে করো এই 2 শূন্য এই 2 শূন্য কাটলাম, তাহলে এখানে কত থাকলো বলো তো? এখানে কত থাকলো? তাহলে হ্যাঁ, এটা কেটে দিয়ে এখানে 1 রাখো, আর এগুলো কেটে দিয়ে 480 রাখো। থাকে স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, মনে জি, করো স্যার। এই শূন্য আর এই শূন্য কাটলাম, তাহলে এখানে কত থাকলো? 48। এখানে 48 থাকলো। আর এখানে কত থাকলো? স্যার 440। এখন আমি কি করব? 48 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 48 দিয়ে। 48 দিয়ে যদি 48 কে ভাগ করি 1 হয়। জি স্যার। এইটাকে ভাগ করলে কত হয় বলো তো? 48 দিয়ে 30। হ্যাঁ 30। 30 সমান 30 টাকা। 30 টাকা। তাহলে আমাদের অঙ্কের দুইটা উত্তর পেয়ে গেছি আমরা, একটা 25 টাকা, একটা হলো 30 টাকা। জি স্যার। তাহলে আমরা এখানে লিখে দিই অতএব 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 আমরা ভাষাটা কিভাবে লিখবো? আমরা ভাষাটা লেখার সময় প্রশ্নটাকে একটু সামনে নিয়ে আসবো, প্রশ্নটা থেকে ভাষাটা ধার নিব, প্রশ্নটা থেকে ভাষাটা ধার নিব। ঠিক আছে? এখানে তাদের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরা কত? ঠিক আছে, শতকরায় প্রকাশ করো। অতএব মতিন সাহেবের, দুইজনের একসঙ্গে লেখো। হ্যাঁ, মতিন সাহেবের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় বাড়ি ভাড়া বাবদ ব্যয় 25 টাকা। বাড়ি ভাড়া 25 টাকা। বাবদ বাবদ ব্যয় 25 টাকা। 25% লিখবা। 25%। 25 টাকা। 25%। শতকরা বলছে না, বলছে শতকরা কত? 25%।
তারপরে লিখবো অতএব কবির সাহেবের কবির সাহেবের আয়ের উপর বাড়ি কবির ভাড়া সাহেবের আয়ের উপর বাড়ি ভাড়া আয়ের বাবদ উপর বাড়ি বাবা ব্যয় বাবদ তিরিশ- 30%। ব্যাস শেষ 30%। বুঝছো না বুঝো নেই? স্যার বুঝতে জি পেরেছি। বুঝছো? জি জি স্যার। স্যার। তারপরে বলছে দুইজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি ব্যয় করে? স্যার বিয়োগ করতে। না না না, নো কে স্যার। বললো বিয়োগ করেন? এখানে বলছে যে কে বেশি ব্যয় করেন, মতিন না কবির? স্যার এখানে স্যার বিয়োগ বা যোগ কিছুই করা লাগবে না। বিয়োগ বা যোগ কিছুই করা লাগবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা শেষে গিয়ে ভুল করে। এখানে বলেছে দুইজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি ব্যয় করে। কে বেশি ব্যয় করে, এখানে উত্তর হবে মতিন অথবা কবির, এই যে কোনো একটা নাম হবে। কবির সাহেব একটা কবির সাহেব। একজন 25%, একজন সাহেব। 30%। এর উপর বাড়ি ভাড়া বাবদ আচ্ছা, বেশি 30 টাকা তুমি লিখবা খ হতে ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই। পাই। কি লিখবা, এই লাইন দুইটা লিখবা, ক হতে পাই এই লাইন দুইটা লিখবা। আগে দিয়ে দিছি। বুঝছো? ক হতে পাই, না ভুল হইলো বোধহয় নাকি, এই লাইন দুইটা লিখবা। হ্যাঁ, দাঁড়াও তো, কি হইলো, সরি 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 সরি। আচ্ছা, ক হতে পাই, দাঁড়াও একটু দাঁড়াও, এই লাইন দুইটা এখানে আবার লিখবা। ইয়া হইতেছে না কেন? এই যে কপি করলাম, হ্যাঁ, ওই লাইন দুটো আবার লিখবা। ক হতে পাই কবির সাহেবের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় এত %, কবির সাহেবের এত %। তাহলে আমরা লিখবো অতএব কে কে বেশি ব্যয় করেন, স্যার কবির সাহেব অতএব কবির সাহেব। কবির সাহেব। কবির সাহেব, আমরা ভাষাটা আবারও প্রশ্ন থেকে ধার নেব। বাড়ি ভাড়া বাবদ, বাড়ি ভাড়া বাবদ। ভাড়া বাবদ বাবদ শতকরা হারে। শতকরা হারে। শতকরা হারে হারে। ব্যয় করেন। হারে বেশি বেশি ব্যয় বেশি করেন। টাকা ব্যয় বেশি টাকা বেশি টাকা ব্যয় করেন। বেশি টাকা ব্যয় করেন। ব্যয় করে। বাস, ব্যয় করেন। এখানে কোনো বিয়োগ বা যোগ করতে হবে না, হবে না। এখানে কোনো বিয়োগ বা যোগ করতে হবে না। এইটা হলো আমাদের প্রথম নিয়ম, ঠিক আছে? জি এটা স্যার। কোন নিয়ম? এটা প্রথম নিয়ম। প্রথম নিয়মটা একটু বড়, ঐকিক নিয়ম, বড় হইলেও এই নিয়মটা সোজা। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ, আমি ভিডিওটা আগে অফ করি, তারপরে এটা একটু গুছাই নিতে হবে। হ্যাঁ, দেখো এই অঙ্কটা আমরা দ্বিতীয় নিয়ম করছি, প্রশ্নটা আমি আবারও পড়ছি। দেখো, মতিন সাহেবের মাসিক আয় 55,500 টাকা, তার মধ্য থেকে তিনি 13,875 টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। কবির সাহেবের মাসিক আয় 48,000 টাকা এবং তিনি বাড়ি ভাড়া বাবদ 14,400 টাকা ব্যয় করেন। তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরায় প্রকাশ করি। দুইজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন, এটা বের করতে বলছে। তো আমার এটা হলো দ্বিতীয় নিয়ম। প্রথমে আমরা ঐকিক নিয়মে করছিলাম, এখন আমরা করব দ্বিতীয় নিয়ম, ঠিক আছে? জি স্যার। দ্বিতীয় নিয়ম, নিয়ম 2 বা নিয়ম 2, এখানে লিখে দিচ্ছি নিয়ম 2। আমরা নরমালি যেভাবে শতকরায় প্রকাশ করে সেইভাবে করব। হ্যাঁ, ক নম্বর, আমরা প্রথমে মতিন সাহেবের আয়ের উপর সাহেবের আয়ের উপর না উপর আয়ের উপর বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাবদ বাবদ ব্যয় ব্যয় শতকরা শতকরা। শতকরা কথাটা পর্যন্ত লিখবো। লেখার পরে এখন আমরা কি করব, দেখো ওনার আয় কত ব্যয় কত, ওনার আয় হলো এটা, ব্যয় হলো এটা। ব্যয়টাকে আমাদের উপরে লিখতে হবে, যেটাকে আমরা শতকরায় প্রকাশ করব ওইটাকে আমরা উপরে লিখবো। আর যার শতকরায় প্রকাশ করব তাকে আমরা নিচে লিখব, লিখবো। এটাকে আমরা নিচে লিখব। ওকে,
তারপরে আমরা যেহেতু শতকরায় প্রকাশ করছি এই জন্য আমরা এটা একটা ভগ্নাংশ হয়েছে, এটাকে শতকরায় প্রকাশ করার জন্য আমরা আবার 100 দিয়ে গুণ করব। এই 100 দিয়ে গুণ তুমি ইচ্ছা করলে উপরে দিতে পারো, এইখানে 100 দিয়ে গুণ করতে পারো। তবে আমরা সাধারণত এই 100 দিয়ে গুণটা এখানে করি না, এইখানে করি। এত পার্সেন্ট এখানে বসাই দিবা। হ্যাঁ, এই 100 দিয়ে যখন গুণ করবা পার্সেন্ট চিহ্নটা বসাই দিবা। এটা এখন কাটাকাটি করি। 100 দিয়ে কাটো, 100 দিয়ে 100 কে কাটলে 1 হয়, আর 100 দিয়ে এটাকে কাটলে 555 হয়। এখন 555 দিয়ে তুমি আবার কাটতে পারো। 555 দিয়ে এটাকে কাটলে 1 হয়, আর এটাকে কাটলে কত হয় বলো তো? 25 হয় হ্যাঁ, স্যার 25 হয়। 25 25 25, তাহলে 25%। এটা শর্টকাট সিস্টেম, এটা হলো মতিন সাহেবের। ঠিক আছে, আচ্ছা। খ নম্বর হইলো কবির সাহেবের। খ নম্বর কার? কবির সাহেবের কবির সাহেবের 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 ওই ভাষাটা ওখান থেকে লিখবা, প্রশ্নটা দেখে দেখে, জি স্যার প্রশ্নটা দেখে দেখে ভাষাটা লিখবা। আয়ের উপর ভাড়া বাবদ ব্যয় বাড়ি ভাড়া বাবদ ব্যয় বাড়ি ভাড়া বাবদ ব্যয় ব্যয় শতকরা শতকরা শতকরা। আচ্ছা, এই শতকরা পর্যন্ত লিখে একটু থামবা। দেখো ওনার আয় কত, ব্যয় কত। আয় হইলো 48,000, ব্যয় হইলো 14,400। তাহলে 14,400 ব্যয়টাকে উপরে লিখবা, যেটাকে শতকরায় প্রকাশ করবো এটা উপরে লিখবো, আর যেটা আয়টা যার শতকরায় প্রকাশ করবো এটাকে নিচে লিখবো, আর 100 দিয়ে গুণ করবো। ঠিক আছে, লিখে স্যার এখানে আরেকটা কথা বলে রাখি, শতকরা যখন লিখবা এখানে কিন্তু পার্সেন্টেজ দিতে হয় না, তবে এটা দিলে কোনো ভুল হবে না। ঠিক আছে, এটা দিও, জি, তোমরা স্যার। পার্সেন্টেজটা দিও, কোনো সমস্যা নেই। ওকে স্যার। তবে না দিলেই ভালো। আচ্ছা, হোক, অসুবিধা নেই। আচ্ছা, এখন 100 দিয়ে ভাগ করো। 100 দিয়ে এটাকে কাটলে 1 হয়, এটাকে 100 দিয়ে কাটলে 480। 480 আবার 480 দিয়ে একসাথে ভাগ যায়। দেখো 480 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, এটাকে 480 দিয়ে ভাগ করলে 30 হয়, হয় না? জি জি স্যার স্যার। একটু আগেই তো কাটাকাটি করলাম, তাহলে কত হচ্ছে? 30%। এইভাবে অঙ্কটা অনেক সহজ, মানে খুব দ্রুত হয়ে গেল। বুঝছো না বুঝো নাই? স্যার জি বুঝছি স্যার। আচ্ছা, তারপরে খ নম্বরটা বলছে 2 জনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন। আচ্ছা, মতিন সাহেব ব্যয় করেন 25%, আর কবির সাহেব ব্যয় করেন কত পার্সেন্ট? 30%। তাহলে মতিন সাহেব ব্যয় করেন 25%, কবির সাহেব ব্যয় করেন 30%। এখন বলো তো শতকরা হারে কে বেশি ব্যয় করেন? স্যার কবির সাহেব কবির সাহেব। এখানে তুমি জাস্ট এইটুকু যদি লিখে দাও তাও কোনো সমস্যা নেই। কবির সাহেব বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি ব্যয় করেন। টাকা ব্যয় করেন, বা বেশি ব্যয় করেন লিখলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? জি জি স্যার স্যার। কোনো সমস্যা নেই। এই যে শেষ। প্রশ্নটা এখানে ছোট করে সাইডে রেখে দিই। প্রশ্নটা ছোট করে সাইডে রেখে দিলাম, এই যে উত্তরটা বড় করে থাকলো, তোমাদের লিখে নিতে সুবিধা হবে। ঠিক আছে, বুঝছো না? স্যার বুঝতে পেরেছি স্যার